মজলিসের সম্মানিত প্রধান অতিথি, আমাদের নেতা, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আপনাদের ভাষায় বলি আমাদের ইমাম, জাতীয় ইমাম জনাব তারেক রহমান দামাত বারাকাতুহু। আমরা কি আপনাকে একথা বললাম যে আপনি ধানের শীষে ভোট দিয়ে স্বর্গে যাবেন বা বেহেশতে যাবেন, এই কথা বললাম? আমরা ধানের শীষে ভোট দিলে আমরা জান্নাত পাবো, এটা আমরা বলতে পারি। আদর্শবান দল ধানের শীষের দল। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নাম নিলে প্রতিদিন ব্যস্ত নিশ্চিত, আমি বিশ্বাস করি। রোজা, নামাজ, হজ, জাকাত কিচ্ছু লাগবে না, ধানের শীষে ভোট দিলে বেঁচে যাইতে পারবেন। জিয়াউর রহমানের হাতে গড়া দল ধানের শীষে ভোট দিলে আপনারা অবশ্যই জান্নাতুল ফেরদৌস আশা করতে পারেন। আপনার স্বামী যার পায়ের নিচে আপনার বেশ, সেই পুরুষ মানুষগুলো এখানে উপস্থিত আছে, তাদেরকে বলবো বাড়ি বাড়ি গিয়ে মা বোন চাচি খালাদের বলে দেবেন ভোট ধানের শীষে দিতে হবে। যদি ধানের শীষে ভোট না দেন, এই মহিলাদেরকে বলছি আপনারা জান্নাত পাবেন না। ওমর রাদিয়াল্লাহু আনহু চার খলিফার এক খলিফা, আমার নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান চার খলিফার মতো একজন, আমার নেতা তারেক রহমান, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু, আমার নেতা মা ফাতেমা বেগম খালেদা জিয়া। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর তারেক রহমান, তার নাম উচ্চারণ করতে হলে উজু করে করবে। বেগম খালেদা জিয়া যার নাম উচ্চারণ করলে মুখটা পবিত্র হয়ে যায়। আমি মক্কা মনে করি সাধারণ তুদুরির এই বাড়িটাকে। যারা পাল্লা মার্কে ভোট দিবে বরং এরা দুযোগে যাওয়ার সম্ভাবনা বেশি। বিভিন্ন বাড়িতে যাইয়া আমাদের ধানের শীষের পক্ষে কথা বলবে। আমরা মদিনা ইসলামের চর্চা করি, আমরা মদিনা ইসলামে বিশ্বাস করি। শরিয়া আইনের ব্যাপারে ওটাও বলেছে কিন্তু যে আমরা শরিয়া আইনে বিশ্বাস করি না। বেহেশতের মালিক আল্লাহ তাআলা, দোজখের মালিক আল্লাহ তাআলা, কে কোথায় যাবে সেটা সিদ্ধান্ত একমাত্র আল্লাহ তাআলা নেবে। তাহলে যারা গিয়ে বলে যে তাদেরকে ভোট দিলে বেহেশতে যাবে, এটা কি হতে পারে? মুনাফিকি না, এটা রীতিমতন সেরেকি। এই সেরেকিওয়ালাদেরকে, যারা সেরেকি করে, এদেরকে বর্জন করতে হবে, মানুষকে সচেতন করতে হবে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিশ্চয় তিনি ব্যস্ত থেকে আজকের এই কোটবাজারের জনগণকে দেখছেন। শহীদ জিয়াউর রহমানকে যদি আপনারা ভালোবেসে থাকে, ভোট দিতে হবে, মার্কাটা কি? সেই ধানের শীষে ভোট দিতে হবে। পৃথিবীর মধ্যে বিরল ঘটনা, যেই ধানের শীষ আমাদের প্রথম নবী, আমাদের প্রথম পিতা হযরত মুহাম্মদ আদম, সেই আদমের পর থেকে ধানের শীষ আল্লাহ তাআলা নিজে সৃষ্টি করে দিয়েছে। কথাটাকে ঠিক আছে? সেই ধানের শীষের প্রতীক যদি